আমরা যখনই কষ্টের কথা বলি ওই এসি বাড়িতে বসে বসে মালিক পক্ষ হাসে, মালিক পক্ষ আমাদের দেখে টিটকারি করে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিছি, তোরা কি করতে পারবি কো। আজকে রমজান মাসে আজকে এই যে বয়স্ক লোক, এই যে মহিলারা ছেলেরা রাস্তায় নেমে আসছে, আপনার ফ্যাক্টরিতে কাজ করার প্রতিদান আপনি মালিক আমাদেরকে এভাবে দিবেন, আমরা কখনো বুঝি নাই আর বুঝতে চাইও না। আপনি যেরকম আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছেন আপনিও রাস্তায় দাঁড়াবেন, সেই দিন বেশি দূরে না। আজকে শ্রম আইন এমন ভাবে করা হয়েছে যা নিরপেক্ষ ভাবে করা হয়েছে। আপনি মালিক আমাদের শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করে দেন। আমরা আপনাকে সময় দিয়েছি আগামী বৃহস্পতিবারের ভিতরে আপনি যদি আমাদের পাওনা টাকা না দেন আমরা বৃহত্তম আন্দোলনে যাব। আপনি আমাদেরকে রাস্তায় এবং রাজপথে দাঁড় করায়েন না, আপনার বাসভবন ঘেরাও করায়েন না, আমরা করতে চাই না। আমাদের বিগত 3টা মাস ধরে আমাদের চাকরি নাই, আমাদের টাকা নাই, আমরা রাস্তায় চাকরির জন্য এবং বেতনের জন্য ঘুরে বেড়াই। আপনি মালিক, আপনি যা মনে চায় আপনি তা করবেন। আপনি যদি মনে করে থাকেন আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমরা আর সহ্য করতে পারছি না। বাংলাদেশ সরকার, প্রশাসন, মিডিয়ার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পক্ষে থাকেন। কিছু কিছু শ্রমিক দালাল নারায়ণগঞ্জের ভিতর আছে যারা মালিককে কুপরামর্শ দিয়ে আজকে আমাদের ন্যায্য পাওনা থেকে ওই দালালেরা বঞ্চিত করছে। আমি হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা দালালি করেন না, আমাদের পাওনা আমাদেরকে আদায় করার সুযোগটুকু আপনারা করে দেন। আপনারা আমার পাশে থাকেন, নয়তো আপনাদের পিঠের চামড়া থাকবে না। আপনারা দালালি করেন, ভালো কথা করেন, মালিকের কাছ থেকে যা নিতে পারেন নেন, তার মানে এই না আমাদের টাকা নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন। আপনারা আমাদের সহযোগিতা করেন। বাংলাদেশ সরকার, প্রশাসন, ডিসি মহোদয় আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা শ্রমিক, আমাদের মুখের দিকে তাকান। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রমিক কবির।